অন্যান্য দিকে যেই প্রস্তাবগুলো এসছে বেশিরভাগ ক্ষেত্রেই ট্যাক্স কমানোর কথা এসছে, এবং আপনারা অনেকেই বলেন যে ট্যাক্স কমালে কালেকশন বাড়ে। সেটা হয়তো অনেক ক্ষেত্রে ঠিক, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল ইনকাম ট্যাক্স, এটা আপনারা যারা পুনরুদ্ধার আছেন মনে থাকবে হয়তো স্বাধীনতার পর ইভেন 80 দশকের প্রথম দিকেও 70% ছিল মার্জিনাল ইনকাম ট্যাক্স, 70%। সেটা এখন কমাতে 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 আমরা ইভেন 5% টু 25% নিয়ে আসছি, গত বছর 30% করেছি। তো এটা আসলে আর কমানোর সুযোগ নাই। আমাদের ডেভেলপ কান্ট্রিগুলোতে কিন্তু ইনকাম ট্যাক্স রেট প্রায় 50%, এটাই হচ্ছে আইডিয়াল। একইভাবে কর্পোরেট ট্যাক্সে কিন্তু আমরা অনেক কমিয়েছি, 50% পর্যন্ত ছিল কর্পোরেট ট্যাক্স, সেটাকে কমাতে 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 এখন কিন্তু 22.5% এসে কর্পোরেট ট্যাক্স শিখছে। সুতরাং রেট প্রকৃতপক্ষে আর কমানো সম্ভব না। আমরা এবারের বাজেটে যে জিনিসগুলো বেশি ফোকাস দিচ্ছি সেটা হচ্ছে ইজ অফ ডুইং বিজনেস। আপনাদের অপারেশনাল যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো যাতে করে দূর করা যায়, যেটা আপনারা বারবার বলছেন, বিভিন্নভাবে আপনারা সাফার করছেন। আমাদের উপদেষ্টা মহোদয় যেটা বললেন, কীভাবে আমরা ট্রাস্ট বিল্ড করতে পারি, যে মিসট্রাস্ট যেটা কাজ করে। আপনাদের দুঃখ আমাদের এনবিআর বুঝে না, এনবিআর এর দুঃখ আপনারা বুঝেন না। এইখান থেকে যদি বের হইতে হয় একটাই উপায়, সেটা হচ্ছে ডিজিটাইজেশন অ্যান্ড অটোমেশন। আমরা যদি সেখানে কিন্তু কোনো মিসট্রাস্ট এবং মিসবিল্ডিংয়ের কোনো সুযোগ নেই। আপনারা সবাই মিলে যেটা অ্যাগ্রি করবেন সেই ফর্মুলা আমরা যন্ত্রকে দেবো, যন্ত্র সেই অনুযায়ী ক্যালকুলেশন করবে, এবং সেই আঙ্গিকেই কিন্তু আমরা কিছু কিছু যান্ত্রিকীকরণের দিকে এগিয়েছি এবং সেটাকে আরও বাড়াবো। যেমন বন্ডের ক্ষেত্রে আমরা অনেক কমপ্লেন শুনছি, আবার বন্ড আমরা অটোমেশন করেছি, আমরা কিন্তু অনেককে অনবোর্ড করতে দেখছি না এখনও। সিঙ্গেল উইন্ডোতে অনবোর্ড হয়ে গেছে আমাদের প্রায় 1,70,000 সার্টিফিকেট লাইসেন্স পারমিট কিন্তু অলরেডি সিঙ্গেল উইন্ডো থেকে ইস্যু হয়েছে, ফেসলেস, কোনো রকমের কোনো যোগাযোগ ছাড়া। কর্পোরেট ট্যাক্স রিটার্নও অনেক, ইনকাম ট্যাক্স রিটার্ন যেটা ইন্ডিভিজুয়াল অনলাইনে এবার অনেক বেড়েছে। আমি একটু আগে দেখলাম 15,89,000 আমাদের অলরেডি অনলাইন রিটার্ন দিয়েছে।